বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? এটা দুলাল মিয়ার বাড়ি। কি লাগে? আমি আমি দুলালের ভাই। হ্যাঁ, আসুন তাহলে। আচ্ছা, আপনার দুলালের ভাই যে, আমি তো এই পর্যন্ত কিছু শুনছি না। ভাই আমি এর ছোট ভাই। ও, ছোট ভাই। আমি অনেক আগে ঢাকা গেছিলাম গা। ওই ঢাকা থেকে আজকে আইসি এর লেগে বাড়ি করছি কিনা। এটাই আমার মালিকের বাসা। তাহলে আপনি যান, আমি একটু গেটও যাই। ঠিক আছে ভাই, আপনার অনেক ধন্যবাদ। আপনি আমার অনেক উপকার করছেন। আচ্ছা আচ্ছা যান। ভাই বাড়িতে আছেন? ভাইয়া, বড় ভাই, বড় ভাই বাড়িতে আছেন? ভাই আমি আলামিন। আমি ভাই, আমি আলামিন। কিরে তুই আমার দরজা দিলি কেমনে? তুই আমার গেড়িতে ঢুকছুত কেমনে? হে দারোয়ান আছিস নাকি রে? হে তুই আমার বাইক ঢুকছুত কেমনে? কিরে তুই তাড়াতাড়ি যা, যা তাড়াতাড়ি। আমার বাড়ির সীমানা তোর দেই না, যা। ভাই আমি তোমার ভাই, তুমি আমারে চিনো না? আজকে তুমি আমারে তাড়াই দিতে চাও? ভাই আমি ঢাকাতে আইছি। আমি জানি তুই করতে আসিস না আইস, আমি সবাই জানি। তুই আমার বাড়িতে বাড়ো, যা তুই আমার বাড়িতে বাড়ো। ভাই আমি না একটা ভুলই করছি ভাই। তুমি তো আমার বড় ভাই, আমি ছোট ভাই হিসাবে একটা ভুলের ক্ষমা কেম ভাইতে পারি না? ভাই তুমি একবার আমার কাছে আইয়া দেহ, তোমার বাইডারে একটু দেখো ভাই। আমি আমি যে এখন খুব অসহায় ভাই, আমি সবকিছু ছাড়া ভাই আমি তোমার দরজা তাইছি। তুমিও যদি আমারে তাড়াই দাও, আমি কই যাবো ভাই? ভাই তুমি যা দেখতেছ তা কিন্তু সত্য না ভাই। আমি কিন্তু এই জায়গায় অসহায়ের ভাবে আইছি, কারণ আমার ফাওটা ভাঙ্গা। এটা আমি বুঝি না। তোর আধবার ভাব এটা আমার আসছে, তুই আমার বাড়িতে ওখানে বাড়ো, বাড়ো কইছি, যা যা বাড়ো, বাড়ো যা। কিরে তুই ভইরে গেলি গা? কিরে ভাই তোমার মনে রাগ আছে, এটা আমি জানি, কারণ আমি রাগের কাজ করছি। আমি বুঝি নাই ভাই, সেই ভুলের মাসুল আজকে ভাই দিতেছি। এই পৃথিবীতে পরিবারের মা, ভাই, বাপ সবাই রে সাইরা তুমি বড় ভাই, তোমারও সাইরা বউর কথায় আমি ঢাকা গেছি। ঢাকা যাইয়া বড় একটা চাকরি লইছি। ওই চাকরি করতে করতে একদিন রোড দিয়ে হাঁটতেছি। হাঁটার হতে
একটি গাড়ি এসে আমারে ধাক্কা দেয় পরে আমার এই পাউডা ভাঙ্গে যায়। তখন আমারে নিয়ে যায় হসপিটাল নিয়ে যায়, অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়ার পরে সরকারি হাসপাতাল নিছে নিয়ে মাসের পর মাস আমারে রাখছে। প্রতিদিন বউ যাইয়া খরচ দেখায় এই পর্যন্ত আমার পাওটা ভালো করতে পারে নাই। আমার সম্পদ যা ছিল সব আমার বউ বেচছে ভাই। তখন আমারে সরকারি হাসপাতাল রাখিয়া আমার বউ আরেকজন লইয়া বাইকে গেছে। আমি 6 মাস ধরে হসপিটাল। তখন আমার সম্পদ সবকিছু বেচা আমার কাছে গিয়ে কইল, একদিন গেছে কয় তোমার 25 লক্ষ টাকা খরচ হয়েছে। ভাই আমার এই পায়ের লেগে নাকি 25 লক্ষ টাকা খরচ হয়েছে। আসলে আমার জন্য কত ভাঙছে তাও আমি জানি না। পরে সে আরেকজনের লগে পলায়ে গেছে। আমি হসপিটাল থেকে অপেক্ষা করতে 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 একদিন ডাক্তার আইসা জিগায় তোমার লোক কই? আমি বললাম ভাই আমার একজন ভাই আছে, সেই ভাই গ্রামে থাকে, যদি পারেন কোনো কিছুতে আমার ভাইটার সাথে আমার সাক্ষাৎ কর। তুই আমার আগে খবর দিতি না? ভাই তোমার নাম্বার ওই সময় আমার কাছে ছিল না। আমার কাছে যদি ওই সময় নাম্বার থাকতো তাহলে কান্দিস না, সব ঠিক হয়ে যাবে। তোমারে ফোন দিতাম। তারপর সরকারি হাসপাতাল আমারে বলল যা পরে আমরা এই বিল যত টাকা এসে সরকারি ভাবে মাফ করে দিলাম, তুই তোর ভাইয়ের কাছে যা। আজকে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে সবার কাছে হাত পাচ্ছে, বাড়ার টাকা নিয়া আজকে ভাই আজকে তোমার দোষ। কান্দিস না। আর তুই তো আমার আগে কল দিলি রে। আমার কাছে ভাই তোমার নাম্বার ছিল না। কান্দিস না, আর তুই কান্দে আমার মনের কষ্ট দিস না। আমি তোরে কই, তুই আমার আইস, তোর চিকিৎসা যা লাগে সম্পূর্ণ আমি দায়িত্ব নিব। আমি তোরা বালা করবো, তুই আমার থাকবি। পরে তোরা বালা করে বিয়ে শাদী করাই দিব, আমার থাকবি। অতীতের কথাগুলো বিশ্বের কথাগুলো একবারে বাদ দে। তুই যে বুঝতে খালি যদি একবার খালি কইতে বলে আমার ভাই আছে, তোর আর তোর এত এই দুর্ঘটনা হয় না। তুই আর কান্দিস না। আমি তোরে আজকে সবার সামনে আমি ওয়াদা করছি, যতক্ষণ পর্যন্ত টিয়া লাগে ওই ছেলে তোর ঠ্যাং বালা করতে আমি খেলা বালা করবো, তুই আমার থাকবি। কিন্তু আমার সাইডে তুই যেতে পারতি না, কারণ আমরা দুইটা ভাই মিল করে চলবো, একটা থাকবো। এগিয়ে ঠিক আছে ভাই, আজকে বুঝলাম যে রক্তের সম্পর্কতে বড় সম্পর্ক আর এই পৃথিবীতে নাই। যারা মনে করে যে ঘরের স্ত্রী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই জানের দান পারায়ণের পান, আসলে সব মিথ্যা। সবচেয়ে বড় হইলো রক্তের ভাই, রক্তের বাঁধন। যদি আত্মীয় স্বজনে টানে, যদি এত টাকা পয়সা তাহে তাইলে টাইনা লয়, না হইলে দেখেও না দেখার অভিনয় করে চলে যায়। আজকের ভাই আমরা দুই ভাই একসাথে মিল করে চলবো। আমাদের ফেসবুক, ইউটিউব বন্ধুদের সবাইকে জানাইতেছি আমাদের অন্তর থেকে ভালোবাসা। আমরা এই ভিডিওটা করছি, যদি কারো মনে ভালো লাগে তাইলে আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন এবং ফলো দিবেন। তবে বেশি বেশি ফলো দিবেন। যদি ভালো নাও লাগে একটু ফলো দিয়ে রাখলে আজকে হয়তো ভালো হয়েছে না, আগামীকাল একটু ভালো দেওয়ার চেষ্টা করবো।
আপনারা কমেন্টে জানাইবেন, যাতে আমরা আপনাদের উৎসাহে আমরা উৎসাহিত হয়ে ভালো কিছু দিতে পারি বা ভালো কিছু করতে পারি। সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।